তো আগের ব্লগে তো তোমরা দেখেইছো যে আমরা 21শে ফেব্রুয়ারি দিল্লিতে নেমেছিলাম। তো দিল্লিতে সবকটা জায়গা তো আমাদের ঘুরে দেখা হয়নি সময়ের অভাবে, তবে কিছু কিছু জায়গা আমরা দেখেছি, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে। তো দিল্লি থেকে কালকে আমাদের বৃন্দাবন পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো আজকে সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করব বৃন্দাবনের নতুন একটা দিনের ব্লগ। ভিডিওটা দেখতে থাকো। তো কালকে তো অত রাত্রে আমরা বৃন্দাবন পৌঁছেছি, তাই ভাবলাম সবাই মিলে ডিসাইড করলাম যে আজ আর কোথাও বেরোনো হবে না, আজ একটু রেস্ট নেওয়া যাক। কারণ কাল প্রচুর জার্নি হয়েছে, খুব জার্নি হয়েছে। এরপরে আরো অনেক দিন আছি আমরা এখানে, তো আরো অনেক জায়গায় যাব, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে আমরা একটু রেস্ট নেব, বাড়িতে টাইম কাটাবো এবং আশেপাশটা ঘুরে দেখবো। আসো তোমাদের একটা দারুণ জিনিস দেখাই। এই যে গাছটা দেখছো, এই গাছটা কত ভর্তি কুল হয়েছে, প্রচুর প্রচুর কুল হয়েছে, কুলে একদম ভর্তি। এই গাছটা, ওই গাছটা, এখানটা প্রত্যেকটা গাছ কিন্তু কুলে একদম ভর্তি। আসো সামনে থেকে দেখাই। আগামী বেশ কয়েকদিনের জন্য যেই জায়গাটা আমাদের ঠিকানা হয়ে উঠবে, এসো তার আশেপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য বা ধর্মীয় মাহাত্ম্য কোনোটাই ঠিক মুখে বলে বোঝানোর মতো নয়, এখানে এসে সেটা অনুভব করতে হবে। একেবারেই নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, জীবনে একবার হলেও অন্তত বৃন্দাবন ভ্রমণ করা উচিত। একদিনের জন্য আপাতত এটাই আমাদের আস্থানা। ভিতরটা তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখন পড়ন্ত বিকেল, আমরা বেরোচ্ছি আশেপাশটা একটু দর্শন করব, দেখবো যমুনা দর্শন করব। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। কারণ কালকে তো আমরা এসেছি, তোমরা জানোই। তো একটা বেলা একটু রেস্ট নেওয়া হলো, রেস্ট নেওয়ার পরে এখন আমরা বেরোবো। দেখি কোথায় যাওয়া যায়। চলো আমাদের সাথে, তোমরাও ঘুরবে। এখন আমরা প্রথমেই যে মন্দিরটি দর্শন করার জন্য এসেছি, এটা হলো বৃন্দাবনের শ্রী জগন্নাথ মন্দির। এই মন্দিরটা কিন্তু একদম পরিক্রমা মার্গের পাশেই রয়েছে। তোমাদের হয়তো মনে হতে পারে যে কি বা এমন বিশেষ আছে এই মন্দিরটায়। তবে তোমাদের জানিয়ে রাখি, দীঘার জগন্নাথ মন্দিরের মতন এটা কিন্তু হঠাৎ করেই তৈরি হয়ে যায়নি। এই মন্দিরের স্থাপনার পিছনে রয়েছে বহু ঐতিহাসিক প্রেক্ষাপট। 500 বছর আগে বৃন্দাবনের বৈষ্ণব মহাত্মা গুরুদাসজি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ পান, যেখানে ভগবান তাকে বলেন যে পুরীর জগন্নাথ মন্দিরের মূর্তি নতুন করে স্থাপিত হবে এবং উনি যেন সেই পুরনো জগন্নাথ দেবের মূর্তিটি বৃন্দাবন ধামে প্রতিষ্ঠা করেন। এই আদেশ পেয়ে গুরুদাসজি খালি পায়ে পুরীতে গিয়ে পৌঁছন রথযাত্রার ঠিক 4 দিন আগে। কিন্তু সেই সময়ে পুরীর রাজা কখনোই গুরুদাসজিকে পুরনো মূর্তিটি দিতে রাজি হননি। এমতাবস্থায় গুরুদাসজি মনে করেন তিনি যদি মূর্তিটি স্থাপন না করতে পারেন, তার থেকে তার মরে যাওয়াই শ্রেয়। আর ঠিক সেই সময় পুরীর মহারাজও ভগবানের কাছ থেকে স্বপ্নাদেশ পান। এই ঘটনার পরই পুরীর মহারাজ জগন্নাথ দেবের পুরনো মূর্তিটি গুরুদাসজির হাতে তুলে দেন। আজও সেই বিগ্রহটি বৃন্দাবন ধামে পূজিত হয়ে চলেছেন। আর এরপরই আমরা যেই জায়গাটায় এখন আছি, এটা হলো ব্রহ্মাকুণ্ড।
গোটা বৃন্দাবন জুড়ে কিন্তু অসংখ্য কুণ্ড রয়েছে, অনেক কুণ্ড রয়েছে, এটা তারই মধ্যে একটা ব্রহ্মাকুণ্ড। দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো আছে, সামনে কিছু বসার জায়গাও রয়েছে, নিচটা অনেকটাই ডিপ। আমি আর নিচে নেমে তোমাদেরকে দেখাচ্ছি না, এখান থেকে যতটুকু দেখা যায় ততটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ বৃন্দাবনে এই যে দেখছো প্রচুর বাদরের উৎপাত, এত বাদরে ভিডিও নেওয়াটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। দেখো আমাদের ঘুরতে ঘুরতেই কিরম সন্ধে নেমে এসেছে, আর এখন আমরা যাচ্ছি বৃন্দাবনের আরও একটি প্রাচীন মন্দির দর্শন করতে। বৃন্দাবনে এসেই আমরা সর্বপ্রথম যে 3টি প্রাচীন মন্দির দর্শন করি, এখন তারই মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা আছি রাধা গোপীনাথজির মন্দিরে। এই মন্দির খোলার টাইম টেবিলটা একবার দেখে নাও। বৃন্দাবনের বেশিরভাগ মন্দিরেই ঠাকুরের ছবি তোলা একদম বারণ, তাই আমি ঠাকুরের একটা ছবি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরাও দর্শন করো আর আমার ভিডিওটা শেয়ার করার মাধ্যমে সকলকে দর্শন করার সুযোগ করে দাও। আর দেখো মন্দিরে যাওয়ার এই রাস্তাটা, মানে এটা করিডোর বলা যেতে পারে, এই জায়গাগুলো কিন্তু পুরো জাল দিয়ে ঘেরা, বেশিরভাগ মন্দিরেই তাই, একদম চারিদিকটা জাল দিয়ে ঘেরা। তার একটাই কারণ, বাদরের এত উৎপাত, বাদরের উৎপাতের কারণে মন্দিরের চারিদিকটা এরকম জাল দিয়ে ঘেরা রয়েছে। এসো এবার মন্দিরের ভিতরটা তোমাদের দর্শন করাই। মন্দিরগুলো দর্শন করতে করতে না আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় মন্দির বন্ধ হওয়ার সময়। বৃন্দাবনে প্রতিটা মন্দিরই প্রায় 8টা নাগাদই বন্ধ হয়ে যায়। তো এখন আমরা বেরোবো, চলো দেখি আজ আর অন্য কোনো মন্দির দর্শন করতে পারি কিনা। এই হলেন গোপেশ্বর মহাদেব। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর রাসে অংশগ্রহণ করার জন্যই মহাদেবের এই নারী রূপ ধারণ। এই মন্দিরে মহাদেব গোপী বেশেই পূজিত হন। আমাদের আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।